বন্ধুরা, এর আগে আমরা পর্ব 1-এর বিষয়ে আলোচনা করেছি। আজকে পর্ব 2 নিয়ে আলোচনা করব। হাদিস নং 11। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। বুখারীর 5645 নং হাদিস। হাদিস নং 12। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলে পাক বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী 5642 নং হাদিস। হাদিস নং 13। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয়, তবুও সে চাইবে যে তার কাছে 2টি উপত্যকা হোক। মাটি একমাত্র তার মুখ পূর্ণ করতে পারবে, আর যে তাওবা করে আল্লাহ তাওবা গ্রহণ করেন। সহিহ বুখারীর 6436 নং হাদিস। হাদিস নং 14। আবু হামজা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দার তাওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। মুসলিমের 2747 নং হাদিস। হাদিস নং 15। হারিসা ইবনে ওহব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি কি তোমাদের দোজখীদের বিষয়ে জানাবো না? তারা হল প্রত্যেক অহংকারী, সীমালঙ্ঘনকারী, অবিনয়ী ও উদ্ধত লোক। বুখারী, মুসলিম, রিয়াদুস সালেহিনের 614 নং হাদিস। হাদিস নং 16। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি ঝগড়াটে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। আশ-শহীহার 3970 নং হাদিস। হাদিস নং 17। হযরত আবু হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণিত, নিশ্চয় জান্নাতে কোনো ব্যক্তির মর্যাদা অনেক বৃদ্ধি করা হবে। সে বলবে, আমার জন্য কিভাবে এটা হলো? অতঃপর তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করার কারণে। হাদিস নং 18। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, যখন কোনো বান্দা তার ভাইয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে আসে, তখন আসমানে এক ঘোষক ঘোষণা করেন যে, তোমার মঙ্গল হোক এবং জান্নাত তোমার জন্য উত্তম হোক। আর আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে, আমার জন্য তার মেহমানদারি করা আবশ্যক। আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দ্বারা তার মেহমানদারি করতে নারাজ। আস-শহীহার 2632 নং হাদিস। হাদিস নং 19। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, মুমিনগণ সহজ সরল ও নম্র ভদ্র স্বভাবের হয়ে থাকে। গৃহপালিত উট যেমন শান্তশিষ্ট হয়ে থাকে, যদি তাকে থামানো হয় তবে সে থেমে যায়, আর যদি চালানো হয় তবে চলে। যদি তুমি তাকে পাথরের উপর বসাও তবুও সে বসে। হাদিস নং 20। মিকদাম ইবনু মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, যখন তোমাদের কেউ তার অপর মুসলিম ভাইকে ভালোবাসো, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে।